বিলুপ্ত প্রায় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁসা পিতল শিল্প। কারিগররা বলছেন, কাঁচামালের দামের ঊর্ধ্বগতি, সরকারি সহায়তা না পাওয়ায় বিলুপ্তির পথে এই শিল্প। এদিকে জেলা প্রশাসক বলছেন, শিল্পটিকে টিকিয়ে রাখতে ও জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে কাজ করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। একসময় চাঁপাইনবাবগঞ্জের নামশঙ্করবাটি, আজাইপুর, আরামবাগ, বটতলাহাট ও সোনারমোড় এলাকার মানুষের ঘুম ভাঙত কাঁসার কারিগরদের হাতুড়ির আওয়াজে। ৯০ দশক থেকে জেলার ঐতিহ্য কাঁসা শিল্পের কাঁচামাল ভারতে পাচার শুরু হওয়ায় এবং সরকারি পৃষ্ঠপোষকতা কমে যাওয়ায় এখন প্রায় বিলুপ্তির পথে শিল্পটি। তবুও নানা প্রতিকূলতা মোকাবেলা করে আজও টিকে আছে এই শিল্পের সাথে জড়িত কিছু পরিবার। বংশ পরম্পরায় এই শিল্পকে টিকিয়ে রাখতে চেষ্টা করলেও শ্রমিক আর অর্থ সংকটের কারণে অনেকটা হিমশিম খেতে হচ্ছে এর শ্রমিক ও কারিগরদের। কারিগররা ধরেন যে এখন মজুরি বেশি লওয়ার কারণে মালের চাহিদাটা কমেই সিলভার উঠেছে, স্টিল নাচ উঠে যাবে, এই কারণে ব্যবসাটা মার খেয়ে গেছে। এই জিনিসগুলো যদি পৌঁছে দেয় বা আমদানি করতে পারে সরকার, তাহলে হয়তো একটু দাম দর কমবে, তখন হয়তো আমাদের জিনিসগুলো আর একটু মানুষ চাহিদা করে নিবে। কারখানা মালিকরা বলছেন, কাঁসা পিতলের কাঁচামাল আমদানি সহজ এবং তৈরিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হলে এই শিল্পকে বাঁচানো যাবে এবং এর প্রসারও বাড়বে। সরকার স্বল্প সুদে ঋণ সহায়তা দিলে ঐতিহ্যবাহী এই শিল্পটি যেমন টিকে থাকবে, তেমনি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। মেশিনপত্র এবং যেসব দরকার সেগুলো সরবরাহ করতে হবে, পাশাপাশি আর্থিক অনুদান দিতে হবে, তাইলেই এই শিল্পকে ধরে রাখা সম্ভব বলে আমরা মনে করি। শিল্পকে টিকিয়ে রাখতে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে কাজ করছে জেলা প্রশাসন। আমাদের চেষ্টা থাকবে এটা জিআই পণ্য হিসাবে স্বীকৃতি আদায়ের চেষ্টা করা, পাশাপাশি তাদের জন্য সরকারি যে সকল পৃষ্ঠপোষকতা আমাদের পক্ষ থেকে দেওয়ার সুযোগ আছে আমরা দেব ইনশাআল্লাহ। জামান আশরাফ, জিটিভি নিউজ। সারা দেশ থেকে প্রতিনিধি